নো ভিসা নো ফি, মানে যদি আপনার ভিসা না হয় তাহলে একটা টাকাও লস নাই, সম্পূর্ণ টাকা আপনি ফেরত পাইবা। একটা এজেন্সি নো ভিসা নো ফি সিস্টেমের ফাইল তখন নেয় যখন রিস্কটা খুব কম থাকে, নাইলে কিন্তু নেয় না। আপনারা যারা হেসেল ফ্রি মানে ইন্ডিয়ার ঝামেলা ফুয়াইতেন আছে তার লাগে আমি মনে করি বর্তমানে সার্বিয়া বেস্ট। আর একটা কারণ হলো সার্বিয়ার বর্তমানে ভিসাও। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে রিসেন্টলি আমরা অনেকগুলো সার্বিয়ার ভিসা হয়েছে, তো ওগুলো সাপেক্ষে আমরা বর্তমানে আর নতুন কিছু সার্বিয়ার ফাইল নিব। সার্বিয়ার ক্ষেত্রে যে একটা অনেস্ট কথা হইলো যে সার্বিয়ার বর্তমান বাজার রেট অনেক বেশি। আজ থেকে 1 বছর আগে আমরা যে রেটে সার্বিয়ার ফাইল নিছি এখন একটা দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু আপনারা যারা হেসেল ফ্রি মানে ইন্ডিয়ার ঝামেলা ফুয়াইতেন আছে তার লাগে আমি মনে করি বর্তমানে সার্বিয়া বেস্ট। আর একটা কারণ হলো সার্বিয়ার বর্তমানে ভিসাও আর রেটের বিষয়ে তো কইলাম একটু বেশি রেট, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করুন, অন্যান্য যে কোনো দেশের ক্ষেত্রে আপনার ইন্ডিয়া যাওয়া লাগবে, ইন্ডিয়ার একটা হেসেল আছে, ইন্ডিয়ার যে আপনি খরচটা করবা যদি বাই চান্স ভিসা না হয় আপনার ইন্ডিয়ার টাকাটা লস। ইন্ডিয়ার ভিসা করতে গেলে অনেক হ্যাসেল, মাঝে মাঝে ভিসা দেয় না, কন্ট্রাক্টে ভিসা করলেও ভিসা হয় না, এই ভুক্তভোগীগুলো আপনি হইতে না। আর যারা এই জিনিসগুলো চাই না, মেন উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে আপনি ইউরোপে ঢুকতা, তার লাগি আমি সার্বিয়ারে বর্তমানে বেস্ট অপশন হইব। আর আপনার কথা চিন্তা করিয়া আমরা আগের যে জেলায় ফাইল নিছি আর ফাইল নিতাম না, নতুন একটা সুসংবাদ দিয়া বর্তমানে ফাইলগুলো নিব। নো ভিসা নো ফি সিস্টেমে বর্তমানে ফাইল নিব, মানে যদি আপনার ভিসা না হয় তাহলে একটা টাকাও লস নাই, সম্পূর্ণ টাকা আপনি ফেরত পাইবা। লস যদি যায় তাহলে আপনার সময়টা লস যাইবে। ওই হিসাবে একটু রেটটা বেশি থাকবো, কিন্তু আপনি কোনো ধরনের ইন্ডিয়ার এসেল পাইতে না, আপনার কোনো ধরনের লস হইতো না। অনেকে কইতে পারেন ভাই দাম তো খুব বেশি, আমি আগেও কইলাম দামটা বেশি থাকবো, কিন্তু ভাই আপনি একটা খেয়াল করুক, নো ভিসা নো ফি সিস্টেমে আমি ফাইল নিলাম। আর বর্তমানে সার্বিয়ার যে মার্কেট রেট, আপনার অনেস্ট একটা জিনিস কই, আমার ফাইল দেখে না দেখে কোনো সমস্যা নাই, যারাও দিবা 14 লাখের নিচে যদি কেউ ফাইল চায় তাইলে তারে বলেও দিবা না, মনে করবা হে ফেক। কারণ সিন্ডিকেট ওলা লেভেলে গেছে, আজ থেকে 1 বছর আগে যে সার্বিয়ার 7 লাখ আসলে ডাবল হয়ে গেছে। 14 লাখের নিচে যদি কেউ ফাইল নেয় তাইলে হে এটা দিতেও পারতো না, কারণ সিন্ডিকেটের বেস রেট হইলো 13-14 লাখ টাকা। একটা জিনিসের বেস রেট হইলো আপনার 13-14 লাখ টাকা, কেমনে 14 লাখ টাকা আপনার কাছ থেকে ফাইল নিব, তার কি তা লাভ করতে হয়নি? অবশ্যই লাভ করবো। আর যদি হে লাভ না করে, না লাভ করে যদি আপনার কাছ থেকে ফাইল নেয় তাহলে হয়তো মনে করবা হইলো খুব দরদি পাবলিক, মানব দরদি পাবলিক, ম্যান পাওয়ার লাইনে মানব দরদি পাবলিক থাকুন না, অথবা আপনার মার্কেটের ভাই, অথবা তার মধ্যে বন্ডামি আছে। আপনার এগুলো টেকা নিব, টেকা নিয়ে কোনো বিচার করতে পারতো না, এই টেকা নিয়ে তার বিজনেস করবো, করিয়া 6 মাস পরে হইব ভাই বিষয় হয়েছে না, টাকা নাকি। তো এই টাকা আপনার ব্যাগ দিয়েও তো আপনার লস না, আপনার কোনো কাজও করতে পারলো না, সময়টা ওয়েস্ট করলো। তো ওগুলো লাগিয়া ভাববিয়া শুনিয়া বুঝিয়া ফাইল দিবা। লাস্ট একটা কথা, আমার ফাইল কিন্তু খুব লিমিটেড, 10টা ফাইল আছে, এর মধ্যে অলরেডি অনেকগুলো বুক হয়ে গেছে, আমি বেশি আপনার চাইলে দিতেও পারতাম না। অনেকে শেষ হওয়ার পরে আগর এটা ফাইল সাইড, কিন্তু এটা পসিবল নয়, শেষ হওয়ার আগে আপনার জমা দেখা। আর আবারও কইরাম, নো ভিসা নো ফি সিস্টেম, আপনার ভিসা না হলে কোনো টাকা লস নাই। এই সুযোগটা আমরা আগে কোনো ক্লায়েন্টরা দিছি না, আর আমি নিজেও একটা নিয়ে কনফিডেন্ট, এটা আপনার নো ভিসা নো ফি সিস্টেমে এই প্যাকেজটা দিলাম। আমি জেনুইনলি আপনার একটা জিনিস কই, এই ভিসা যদি আমার না হয় তাইলে মিনিমাম আমার 2-3 লাখ টাকা লস আছে। আমি কিন্তু একটা এজেন্সি, আমি কোনো দাতব্য সংস্থা এনে খুলছি না। তো আমি যেন নো ভিসা নো ফি সিস্টেমে ফাইল নিলাম, আমার রিস্ক ভাববিয়াও নিলাম যে যদি 3 লাখ টাকা একটা ভিসা না হয় আমার 3 লাখ টাকা লস হইব। আমি রিস্কটা বুঝলাম, 3 লাখ টাকা লস হইব জানিয়েও আমি নিলাম, মানে কিতা, মানে হইলো আমি অত বেশি কনফিডেন্ট যে ভিসাগুলো হইব, এটা আমি আমার কান্দ রিস্ক নিয়ে এই ফাইলগুলো নিলাম। তো ওগুলো থেকে আপনার বোঝা উচিত যে নো ভিসা রেশিও কতটুকু বা ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু। একটা এজেন্সি নো ভিসা নো ফি সিস্টেমের ফাইল তখন নেয় যখন রিস্কটা খুব কম থাকে, নাইলে কিন্তু নেয় না। আপনারাও একটা বুঝুন, আপনারা কিন্তু অত বোকা না, আপনারাও আলহামদুলিল্লাহ সবাই যথেষ্ট বুদ্ধিমান, কিন্তু সবসময় বুদ্ধিটা ঠিক মতো ঠিক জায়গায় প্রয়োগ করতে পারেন না, এখন প্রয়োগ করবা ইনশাল্লাহ।